হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার চলে এসেছি আমার কিছু না বলা কন্টেন্ট নিয়ে। কিছু বলার অনেক কিছুই থাকে, কী বলবো না বলবো ভেবে পাচ্ছি না। তো এতক্ষণ ধরে ভাবছিলাম যে কী নিয়ে কন্টেন্ট বানানো যায়। কালকে তো কথা দিলাম যে কোনো আইডিয়া নেই যে কী নিয়ে কন্টেন্ট করব না করব। তো এখন ভাবছি কী নিয়ে কন্টেন্ট করা যায়, তাই ভাবছিলাম এতক্ষণ, কিন্তু কিছুই ভেবে পেলাম না। তাই 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 দেখলাম যে ক্যামেরাটা অন করি, শুরু করি, জানি না কী নিয়ে শুরু করব, কী নিয়ে শেষ করব, তাই শুরু করে দিলাম। সেরকম কিছু না, তো এমনি আজকে একটা কথা মাথায় এলো যে আমাদের পশ্চিমবাংলায় তো আর কদিন পরেই ভোট। তো ভোটে বিশাল একটা রমরমা ব্যাপার। হ্যাঁ, এদিকে একটা পার্লামেন্টে যে বিলটা পাস হলো না, সেটা নিয়ে একটা মানে বিজেপি পার্টির প্রোপাগান্ডা যে মহিলা আরক্ষণ বিল পাসটা করতে দিল না। তো সে আসল ব্যাপারটা কি, সে তো যারা জানে তারা সবাই জানে, আর যারা জানে না তারা তো অন্ধভক্ত। হ্যাঁ, আসল ব্যাপারটা যে কি, কিসের জন্য বিলটা পাস করতে দিল না। তো বিল তো পাস হয়েছিল 2023 সালে। তবে যদি এতই ভালো কিছু হতো তাহলে জনগণনা করেনি কেন, সেটাই তো একটা কথা না। তো যাই হোক, ওগুলো নিয়ে অত কথা বলে লাভ নাই, কারণ হচ্ছে তখন বলবে তুই বেশি বুঝিস জানিস, যে তুই তখন बजरंग दल এসে তখন আমাকে হামলা করবে। गाली तो दे नहीं सकता, लेकिन ऐसे ऐसे गाली देता। তো ছাড়ুক, যাই হোক। ব্যাপার হচ্ছে বাংলায় এখন ভোট। অভয়ের মা তো বিশাল দুঃখে আছে, কষ্টে আছে। তাই দেখলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও যে অভয়ের মা নাচছে, পার্টি করছে, নাচছে। এত দুঃখ, এত কষ্ট, উফ, দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার মেয়ের আত্মাটা কোথায় যাবে? মানে তার মেয়ে কি, যদি সত্যিকারে যদি মানে উপর থেকে উপরওয়ালা দেখে, বা তার মেয়ে যদি দেখে, হ্যাঁ, কি মানে তার মনে কিরকম একটা জিনিস তৈরি হবে, কষ্ট তৈরি হবে, বলার মতো না। তার মেয়েকে নিয়ে এরকমভাবে রাজনীতি করাটা মোটেও ঠিক হয়নি। রাজনীতি করছে ঠিক আছে, কিন্তু তার মেয়ের নামে রাজনীতি করছে, তারপরে তার এরকম দুশ্চরিত্র এরকম একটা জিনিস ভিডিও দেখাচ্ছে, নাচছে, গাইছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে। তারপরে দেখা যাচ্ছে আবার রাস্তায় যখন মিটিং মিছিলে বেরোচ্ছে, তখন দেখাচ্ছে খুব দুঃখে আছে, খুব কষ্টে আছে। এগুলো তো ঠিক না, না? তো এরকম অনেক কিছুই ব্যাপার আছে। আবার বলছে যে বাংলার মহিলারা কোনো ভাতা চায় না, রেশন চাই না, এ চাই না, ও চাই না, আমার শিক্ষা চাই। হ্যাঁ, তারপরে উন্নতি চাই, চাকরি চাই। তা ভাই, তোমাদের আর বলবো কি, বিজেপি তো মোটামুটি ভারতে অনেক কটা রাজ্যেই আছে, বেশিরভাগ রাজ্যে আছে। তো তাদের ভিডিওগুলো কি তোমাদের চোখে পড়ে না? তোমরা একটা ভিডিও দেখছিলাম যে এখন থেকেই ফর্ম ফিল আপ করতে লেগেছে, যে ভোটের পরে বিজেপি জিতছে তখন 3,000 টাকা করে দেবে, তার জন্য এখন থেকেই ফর্ম ফিল আপ হচ্ছে। হ্যাঁ, তো বিশাল বিশাল ব্যাপার। হ্যাঁ, তো সেই সব মহিলাদেরকে বলি যে তোমরা আগে এই টাকাটা নেওয়াই বন্ধ করো, যে বলো যে এই টাকাটা লাগবে না, নেওয়া বন্ধ করে দাও, তোমাদের অ্যাকাউন্ট ডিলিট করে দাও। তারপরে তখন বলতে আসবে শিক্ষা চাই, এ চাই, ও চাই, হ্যাঁ চাই, হ্যাঁ চাই। ভাই, মাথায় রাখো, এটা একবার দেখো। খালি সবসময় এই ধর্ম ধর্ম নিয়ে পড়ে থাকলে হবে? ধর্ম তো সবার আগে, কিন্তু মানসিকতার ধর্মটাই সবার আগে। ঠিক আছে? তো এটা তো দেখো তোমরা, যে দিল্লিতে
বলেছিল 2,500 টাকা করে দেবে, সেই 2,500 টাকা তো এখনো মনে হয় পাচ্ছে দিল্লিবাসীরা। বিহারে 8,000 টাকা করে দেওয়া হলো, সেই টাকা এখন বুলডোজার চালিয়ে শোধ করে নেওয়া হচ্ছে। সেগুলো তো দেখো। সেই সব খবরগুলো না দেখে মোদি নাকি বিশ্বগুরু, মোদিজি নাকি বিশ্বগুরু। হ্যাঁ, বিশ্বগুরু হতে চলেছে। বিশ্বের যে টপ টপ ব্যক্তিগুলো আছে তাদের মধ্যেও কিন্তু 100টার মধ্যেও নাম নেই, সেই লিস্টে কিন্তু তার নাম নেই, এমন বিশ্বগুরু। যাই হোক, এগুলো বলা কারণ উদ্দেশ্য একটাই, বাংলার মাটিতে দাঁড়িয়ে ফালতু এসব করিও না। বাংলাটা অনেক শান্ত আছে, আমাদের দিদি বাংলাটাকে অনেক শান্ত রেখেছে, অনেক ভালো রেখেছে, ঠিক আছে? তো তোমরা এসব করো না, ভালোভাবে থাকো, ভদ্রভাবে থাকো। দিদি কারোর ক্ষতি করছে না, কারোর ক্ষতি চাইছে না। দিদি কখনোই বলতে আসছে না যে এত দুর্নীতি দুরাচার যা হচ্ছে, না হয় না বলবো না, হচ্ছে, কিন্তু দিদি করছে না। দিদি ঠিকই সমস্ত কিছু টাকা পয়সা যা দেওয়ার সমস্ত কিছু দিচ্ছে। তোমরা সাধারণ জনগণবাসী যারা গ্রামের মেম্বার আছে, তাদেরকে ধরে কথা বলো, সেটা তো তোমাদের দম নেই। ডাইরেক্ট দিদিকে গাল দিচ্ছ। তাদেরকে ধরে বলো এরকম এরকম ব্যাপার, তোমাদের সমস্যা। তারপরে যখন তারা না মানবে তখন তাদেরকে চাপ দাও, তখন দেখো কাজ হচ্ছে নাকি। বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু এখন আর সেরকম কিছু বলার নেই। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করে দিও। এই ভিডিওটা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, যেন আমি আরও ভালো বলে কনভারসেশন স্কিলটা আমার অনেক ভালো হয়। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর শেয়ার করো। এই ভিডিওটা শেয়ার করো, এটা বলবো না যে শেয়ার করো না, কারণ এটা আমার মনে হচ্ছে শেয়ার করার মতো ভিডিও, তাই বললাম শেয়ার করে দিও আর লাইক করো, ঠিক আছে? টাটা, আজকে অবধি।